কিন্তু রংপুর স্টেডিয়ামে খেলা শেষে ফুটবল পাগল একজন মানুষের দেখা পেয়েছি খোকন দাকে। এই মানুষটাকে চেনে না এমন কোনো মানুষ নেই রংপুর শহরে যারা ফুটবলকে ভালোবাসে। সেই খোকন দাদা আজকে আমার ইন্টারভিউ নেবে। খোকন দাদা ঠিক আছে, আজকের খেলায় কেমন দেখলা তুমি, রংপুর না তারাগঞ্জ? অবশ্যই দু দলে ভালো খেলেছে, তবে একটা কথা কি খোকন দা, ফুটবল হচ্ছে গোলের খেলা। দিন শেষে যদি গোল হয় তাহলে কিন্তু দর্শক অনেক মজা পায়। এখানে আনফর্চুনেট বলতে হবে তোমার আজকে যে রংপুর যে টিমটা রয়েছে চমৎকার খেলেছে, তবে বিশেষ করে তার যে স্ট্রাইকার আমার কিন্তু আজকে একদম মোটেও পছন্দ হয়নি। পাশাপাশি শামীম যে আজকে খেলাটা খেলেছে, শামীমের সঙ্গে একটা জিনিসের সঙ্গে ইরফান কিন্তু চমৎকার খেলেছে। সব মিলে তারাগঞ্জের যে আসলে বিমল মিডফিল্ড খেলেছে আর তার সঙ্গে একজন আসলে ভালো মিডফিল্ড আমার মনে হয় হওয়া উচিত ছিল। আদারওয়াইজ কিন্তু কাশিম সম্পর্কে আসলে বলার কিছু নেই। কাশিম সম্বন্ধে তোমার মতামত এবং পারভেজ সম্বন্ধে তোমার মতামতটা আমি কাশিম অলওয়েজ ভালো এবং পারভেজের তুলনা নেই। সে আসলে ন্যাশনাল যেহেতু ফুটসলে চান্স পেয়েছে, আমরা তার জন্য দোয়া করি। অবশ্যই নিঃসন্দেহে পারভেজ কিন্তু এবং সার্বিক বিবেচনা করে আপনার মতামতটা আমরা শুনতে চাই। আজকের আসলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্যতা অর্জন করতো বিজিত দলের কাশিম, এবং কাশিমের খেলা সমগ্রভাবে মানুষের মন জয় করছে। পারভেজ যেহেতু গোল সেভ দিছে, টিমকে উইন করছে, সেই হিসাবে পারভেজ আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এতে বলার আর কিছু নাই। যাই হোক, আগামীতে লড়াই হবে গঙ্গাছড়া এবং সদর। অবশ্যই আমরা এই খেলাটা দেখার জন্য রংপুর স্টেশনে আসবো এবং খোকন দা এবং আমার জন্য দোয়া করবো।